বগুড়ার কন্ডিশনটা খুবই দারুণ লেগেছে। না, খুবই আউটস্ট্যান্ডিং ইনিংস খেলেছে। টু বি অনেস্ট, দুইটা টিমেরই কিন্তু আজকে ডু অর ডাই ম্যাচ ছিল, তো সবাই জিততে চাইছে, খুব সিরিয়াস ছিল। না, এইটা খুবই ভালো লাগছে যে এই রমজানের দিনেও এই রোদের মধ্যে স্টেডিয়াম অলমোস্ট প্যাক আছে। দলের সঙ্গে পরে যোগ দিলেন, প্রথম ম্যাচটা খেলা হলো না, অনেকদিন পর ওয়ানডে ক্রিকেট, 10 ওভারে 46 রান, 2টা উইকেট। তো ওভারঅল দলেরও জয়, নিজের পারফরমেন্স নিয়ে কি বলবেন, আর দলও জয় পেল? না, সর্বপ্রথম আলহামদুলিল্লাহ, যে মাঝখানে একটু শরীর অসুস্থতা ছিল দেখে কিছু দিন বোলিং অফ ছিল, এই জন্য বোলিং ওয়ার্কলোড বাড়ায় ফার্স্ট ম্যাচটা না খেলে দ্বিতীয় ম্যাচ থেকে খেলা শুরু করেছি। আর অনেক দিন পরে ওডিআই খেলে জিতলাম, বোলিং মোটামুটি ভালো হয়েছে, আরও ভালো হবে সামনে ইনশাল্লাহ। তো ওভারঅল খুব ভালো লাগতেছে। ধোনির ব্যাটিংটা আসলে কতটা উপভোগ করলেন? কেমন ফিল হলো? হ্যাঁ, বগুড়ার উইকেটে বোলিং করে কেমন ফিল হলো? বগুড়ার কন্ডিশনটা খুবই দারুণ লেগেছে। আসলে প্রপার স্পোর্টিং কন্ডিশন, ব্যাটিং বোলিং দুইটাতেই ফেভার আছে। কারণ যদিও বলারদের মার্জিন এখানে অনেক শর্ট, যেটা বাইরের দেশের ফ্ল্যাট উইকেটগুলোতে এমন থাকে। তো বগুড়া আসলে অনেক দিন পরে খেললাম, তো খেলে যেটা মনে হলো যে এখানে খেললে ব্যাটসম্যান বোলার দুজনেরই ইমপ্রুভমেন্টের সুযোগ থাকবে। সো ভেরি গুড কন্ডিশন। আশা করছি আরও ভালো উন্নতি হবে সামনে বগুড়া স্টেডিয়াম। না, খুবই আউটস্ট্যান্ডিং ইনিংস খেলেছে। আসলে ম্যাচটা আমাদের একটা পর্যায়ে বল টু বল রান এসে গেছিলো এবং আমাদের একটু কাউন্টার অ্যাটাক প্রয়োজন ছিল। ওই সময় আমাদের কোচ রনিকে পাঠায় এবং সে দারুণ ইনিংস খেলে আমাদেরকে একটা দারুণ জয় দিয়েছে। তো ওভারঅল আই এম ভেরি হ্যাপি। আম্পায়ারিং নিয়ে কিছু ইস্যু মাঠে দেখা গেল আজকে, অপোনেন্ট টিমের ক্যাপ্টেন সহ সবাই কিছু ওয়েট করলো, আপনিও ডাগআউটে থেকে নিশ্চয়ই দেখেছেন। আপনার বলেও একটা এরকম ইনসিডেন্ট ছিল, মুমিনুল ভাই ব্যাটিং করছিলেন, আপনারা একটা আবেদন করেছিলেন আম্পায়ার সাহাবেন। না, টু বি অনেস্ট, দুইটা টিমেরই কিন্তু আজকে ডু অর ডাই ম্যাচ ছিল, তো সবাই জিততে চাইছে, খুব সিরিয়াস ছিল। তো মানে আসলে এখানে তো ডিআরএসও নাই, তো কিছু ডিসিশান আসলে আমরা যখন ফিল্ডিং টিম মাঠে থাকি আমাদের কাছে তো সব কিছুই আউট মনে হয়। তো আম্পায়াররা তো আসলে ডিসিশান দেন এবং মানুষ মাত্র ভুল, কোনো ছোটোখাটো ভুল হইতেও পারে, অনেক সময় হয় না, কিন্তু ওভারঅল তো ঠিকই ছিল, তেমন কিছু মনে হয় না। না, এইটা খুবই ভালো লাগছে যে এই রমজানের দিনেও এই রোদের মধ্যে স্টেডিয়াম অলমোস্ট প্যাক আছিল। তো মানে আমি আমাদের এই ম্যাচ দেখতে আসা দর্শকদের উদ্দেশ্যে সেটাই বলতে চাই, অসংখ্য ধন্যবাদ। আপনাদের এরকম সাপোর্ট থাকলে আমাদের ক্রিকেটের আরও উন্নয়ন হবে এবং আমরাও খেলতে উৎসাহিত হয়ে আসি। তাসকিন ভাই, লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে এই বিসিএল এর পরপরই পাকিস্তান সিরিজ, ওডিআইতে আমরা সাম্প্রতিক সময়ে খুব একটা শেপে নেই, যেহেতু পাকিস্তান সিরিজের আগে বিসিএল একটা ওয়ানডে ফরম্যাটে পাচ্ছেন, সেক্ষেত্রে পাকিস্তান সিরিজটা কতটুকু ভালো হবে এবং এই টুর্নামেন্টটা কতটুকু ইম্প্যাক্ট রাখবে সেখানে? না, পাকিস্তান সিরিজের আগে বিসিএল একটা দারুণ টুর্নামেন্ট হচ্ছে, স্পোর্টিং কন্ডিশন এবং সবগুলা ম্যাচই বেশ ফাইট হচ্ছে। তো এটা আমাদেরকে ডেফিনেটলি ওই ওডিআই সিরিজের জন্য অনেকটা রেডি করবে, ফিজিক্যালি, মেন্টালি, স্কিল ওয়াইজ। তো থ্যাঙ্কস বিসিবিকে যে এরকম একটা সুন্দর টুর্নামেন্ট আয়োজন করার জন্য। থ্যাংক ইউ। আসি ভাই, সবাই দোয়া।